মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা অত এক্সাইটমেন্ট দিয়ে স্টার্ট করলাম না, কারণ বাড়িতে সবাই অসুস্থ। সবাই বলতে গেলে মা হসপিটালে ছিল, 2 দিন কি 3 দিন হলো হসপিটালে ছিল। হসপিটাল থেকে আজকে ছাড়া পেয়েছে, আজকে না কালকে। কালকে ছাড়া হয়েছিল, কিন্তু আস্তে আস্তে ওই রাত্রি হয়ে গেছিলো, ডিসচার্জ হয়েছে কালকে। তো আজকে ওই মায়ের একটু একটা অপারেশন হয়েছে ছোটোখাটো। কী হয়েছে সেটা বলতে পারবো না এখানে, ঠিক আছে। মেয়েদের একটা বড় একটা প্রবলেম হয়েছিল, তো ওটার জন্যই অপারেশন করিয়েছে। তো অপারেশনে ঠিক হয়ে গেছে, পুরোপুরি ঠিক হয়ে গেছে। অ্যান্ড পুরোপুরি মানে হাতের কোনো অপারেশন হয়নি, হাত দিয়ে কোনো অপারেশন হয়নি। যা হয়েছিল সব তোমার মেশিনে হয়েছে। মানে এখন সবই ইউনিক, সব বেরিয়ে গেছে, তো হাত দিয়ে কোনো কিছু হয়নি, সব মেশিনে হয়েছে। মানে মেশিনে সব সেলাই হয়েছে। তো এই জন্য কী বলবো, বাড়ির অবস্থা খারাপ খুবই। আর আমার কাকাও সেই আগের দিন, তারা 2 দিন 3 দিন হয়ে গেল, কাকা গেছিলো ইয়েতে, কী বলে, আমাদের আম গাছটা বিশাল বড় আম গাছ আছে আমাদের বাড়িতে, ঠিক আছে। ওটা এখন থেকে না, অনেক আগের থেকে আম গাছটা আমাদের বাড়িতে আছে। তো ওই আম গাছটা কী হয়েছে, মানে ওই আম গাছে আম হলে, এখন আমের সিজন অবভিয়াসলি। তো আমার কাকা গেছিলো ওই দিকে কার্নিশে উঠে আম পাড়তে। তো ওখানে আম উঠেছে, ওটা কার্নিশ হয়তো অতটা ভালো ছিল না, বা ভালো দিয়ে বানানো না, ঠিক আছে। এটা আমাদের বাড়ির কার্নিশ না, একদম ওদের বাড়িতে পাশে, আমাদের পাশে একটা বাড়ি আছে, ওদের বাড়িতে কার্নিশ আছে। তো ওই বাড়ির কার্নিশে গাছটা এতটা বড় হয়ে গেছে, ওদিকে চলে গেছে। তো এখানে আম হয়েছে ভালো, তো কাকা ওখানে আম পাড়তে গেছে। দেন ওখান থেকে কার্নিশ থেকে প্রথমে পড়েছে, পড়ে দাম করে লেগেছে এদিকে একটা দেয়ালের মধ্যে, তারপরে নিচে পড়ে গেছে একদম। অ্যান্ড বা কাকার মানে পিছনে শির দাঁড়াটা ভেঙে গেছে, আর কোনো দিন ভারী জিনিস তুলতে পারবে না। অ্যান্ড হাতও ভেঙে গেছে। তো খুবই খারাপ সময় চলছে, এখন আমি জানি না। তো এই জন্য মা এসেছে, কাকাও এসেছে বাড়িতে কালকে আগের দিন। তো এখন দুজনেই মানে ভালো আছে। ভালো আছে কি, মা তো মোটামুটি ভালো আছে। মায়ের খুব যন্ত্রণা, ব্যথা, যেখানে ইঞ্জেকশন হয়েছে, মানে কী বলছে, সরি, সেলাই হয়েছে, সেখানে খুবই ব্যথা এখন। তো মাকে দেখাশোনা করতে হচ্ছে, বাবারও ছুটি নিয়েছে ডিউটি দিয়ে। তো বাবাও একটু দেখাশোনা করছে, রান্নাবান্না করছে টুকটাক, আমিও ঘরে কাজ করছি। তো এইভাবে চলছে এখন দিন। নাই অত এক্সাইটমেন্ট নিয়ে স্টার্ট করিনি, করেছি। আর আজকে কী হয়েছে, বিয়েবাড়ি ছিল। আর আমার মায়ের খুব ইচ্ছা ছিল যে আজকে বিয়েবাড়িতে যাবে, বিয়েবাড়ি যাবে, একটু সেজে গুজে যাবে। আমার মায়ের সাজগোজ মানে একটু বিয়েবাড়িতে যাবে, একটু মানে সেজে গুজে যাবে, এগুলো না আমার মায়ের প্রচণ্ড পছন্দ। তো খুবই আগে থেকে এক্সাইটমেন্ট ছিল। আর ব্যাস, নিমন্ত্রণ করেছে, তার 4-5 দিন পরে এই ঘটনা, অপারেশন হবে। হসপিটাল দেখাতে গেছে, হসপিটালে সঙ্গে সঙ্গে ভর্তি নিয়ে নিয়েছে। তো হসপিটালে গেছে, সঙ্গে সঙ্গে ভর্তি নিয়ে নিয়েছিলো। তো মায়ের তো মন প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো যে আমি বিয়েবাড়ি যেতে পারবো না। তো তারপরে মাকে বললাম, তুমি আসো, এসে দেখো সুস্থ থাকলে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাওয়া, বা একটা গাড়ি করে দেবে, এখান থেকে উঠোনে চলে যাবো, বেশি দূরে না বিয়েবাড়িটা। তো বলেছি, তো মা বলছে না, হয়তো আমি যেতে পারবো না, তুমি চলে যাস, বাবা চলে যাও। তো বাবা জানি না, আমি এখন শিওর না বাবা যে যাবে নাকি যাবে না। বাট বিয়েবাড়িটা হচ্ছে কি, আমার বেস্ট ফ্রেন্ড আছে, বেস্ট ফ্রেন্ডের মা আছে, আমার বেস্ট ফ্রেন্ডের মা হলো আমার মায়ের বেস্ট ফ্রেন্ড। তো কালকে এসেছে মা, সঙ্গে সঙ্গে রাত্রিবেলায় এসে আন্টি দেখা করে গেছে, মায়ের বেস্ট ফ্রেন্ডটা। অ্যান্ড তো এই টুকটাক হচ্ছে। তো আমি ভাবছি যে আমি যাবো, আন্টি বললো তুই আমার সাথে চল, তাহলে তুই আমাদের সাথে চল, মানে আমার বেস্ট ফ্রেন্ডের মা। আমি বললাম যে ঠিক আছে, দেখি যদি মুখ ভালো থাকে তো যাবো আমি। আপাতত মা এখন আগের থেকে, কালকে রাত্রির থেকে এখন আপাতত ঠিকঠাক আছে, একটু ব্যথা করছে জাস্ট, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব। তো এই জন্য মা বললে তুই যা, তুই থাকিস না, তুই যা, তুই একটু সেরে করে ঘুরে টুরে আয়। আর আমি সারাদিনই প্রত্যেকটা দিন বাড়ি থাকি, আমি সেরকম বাইরে যাই না। তো মা বললো, আমি বললাম ঠিক আছে, দেখি যদি ভালো লাগে তোমাকে ছাড়া। আমি মাকে ছাড়া কোথাও যেতে আমার ভালো লাগে না। মা বাড়ি গেলেও মা যদি যায় গাড়িতে, তাহলে আমি যাবো। মানে মা গাড়িতে বসতে এত অসুবিধা হয়, তার সত্ত্বেও মা গেলে আমি যাবো। আমার একা একা ভালো লাগে না কোথাও যেতে। তো এই জন্য আমি বললাম ঠিক আছে, দেখি মুড ভালো থাকলে তাহলে আমি সেজে গুজে যাবো। আর যদি সেজে গুজে যাই আমি, মুড ভালো থাকলে, তাহলে আমি একটা গেট রেডি নিয়েও একটা শেয়ার করবো তোমাদের সাথে, যে কীভাবে সাজিয়ে না। যে আজকে ভাবছি একটু মানে আলাদা কিছু সাজবো, মানে চোখের ইয়েটায় আলাদা কিছু একটা করবো, ঠিক আছে। দেখা যাক, চোখের আই মেকআপটা আলাদা একটু করবো, দেখা যাক কত করতে পারি। তেলও মেখেছি কালকে, আজকে শ্যাম্পু করবো বলে। তো চল দেখতে থাকো, আজকের ব্লগটা এইভাবে স্টার্ট হলো। তো সব নিউজ এখন বলে দিয়েছি কী জন্য আজকে ব্লগটা। জাস্ট যদি বিয়েবাড়ি যাই, মনে হচ্ছে বিয়েবাড়ি যাবো, যদি যাই তাহলে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো, কী করছি না করছি, বিয়েবাড়িটা কীরকম কী হলো না হলো।
চলো মা ডাকছে, তো চলো মাকেও দেখাচ্ছে। হ্যাঁ এই যে মা, এখন আমি একটু মুগ জল বানিয়ে দিলাম, খাচ্ছে আর দিদির সাথে কথা বলছি এখানে। কেমন আছে একটু বলো, অন্য সময় তো বকবক করো ফোন দেখলে। ফোন দেখলেই আমার প্রায়, আমি যখন মায়ের দিকে ফোন ঘোরাবো 2 কি 3 মিনিট আমার মাই খেয়ে নেয় এরকম বক 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 করতে করতে। এই কমপ্লিট মাছ, বাবা কমপ্লিট করে নিয়েছে। কি হয়েছে বাবা? শরীর খারাপ খুব, শরীর 104 জ্বর আমার সোনায়ের। দেখছো কিরকম অবস্থা, সব এর জ্বর ওর জ্বর, এই শরীর খারাপ, এর ইয়ে অনেক কিছু প্রবলেম এখন আমাদের লাইফে চলছে, ঠিক আছে। আর মায়েরা কথা বলার মতো না, বলছি না আমাদের একটু ব্যথা ব্যথা হচ্ছে। আর ওষুধ দেখলে পাগল হয়ে যাবে। এগুলো সব এতগুলো ওষুধ মায়ের, সব পাতার মধ্যে 2-3টে করে পাতা, বড় বড় ওষুধ, এই যে ওষুধ আরও আছে, সিরাপ মিরাপ আরও অনেক আছে, দেখলে তো হাওয়া হয়ে যাবে তোমরা। এই যে রুগী মানুষ বসে আছে পেছনে। যাই হোক চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমার ব্রেকফাস্ট রেডি এখানে, আর এটা আমি খাবো এখন। ব্রেকফাস্টে একটুখানি খাবো, কারণ কি এখন আমি ডায়েট করছি অল্প আধটুর মধ্যে। তো চলো দেখতে থাকো। এই যে আমি এখানে খেতে বসে গেছি। বাবা কালকে আগের দিন বানিয়েছিলো, মা যেদিন হসপিটালে ভর্তি ছিল ওই দিন কষা কষা করে চিকেন বানিয়েছিলো, আর এই যে ভাত, আর মাকে খাইয়ে দিলাম। এই যে মা এখন ওষুধ খাবে। আমার হাজবেন্ড পাতলা করে একদম তেল ছাড়া মশলা ছাড়া মাছের ঝোল করেছিল, বরবটি আর ইয়ে দিয়ে ভেন্ডি দিয়ে, আর মাছের ঝোল করেছিল রুই মাছ। আমি খেয়ে নিলাম, নিয়ে খাইয়ে দিল। আমি তো বসতেই পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল। যা কি হয়েছে তো বলেছে কি জানি না, ওটা বলা যাবে না। আমিও বলেছি বলা যাবে না। হ্যাঁ প্রচণ্ড কষ্ট হচ্ছে, এটুকু বলতে পারি। হ্যাঁ এই পর্যন্ত, এখন আর কথা বলতে পারছেন না, এখন 1 মিনিট 2 মিনিট ধরে আমার মাই কথা বলতে। ঠিক আছে তো চলো খেয়ে নিই, খাওয়া দাওয়া কমপ্লিট করি। আর বান্ধবীটা কল করলো জাস্ট এক্ষুনি, ও বললো জানি আসছি। আজকে ওয়েদারটা মেঘ ওয়েদার করেছে, ঠিক আছে, বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোই। যদি বৃষ্টি না হয় তো ঠিক আছে। চলো আমি তাদের খেয়ে, আমার একটু মেডিসিন আছে ওটা খাবো, তো চলো। ফেস প্যাকটা লাগিয়েছি, ফেস মাস্কটা সবে, আর এই যে মাও লাগিয়েছে এখানে। মার এখন উঁচু ফুটেছে, আমিও যাবো, ঠিক আছে, বাবাকে বলেছে। আর এই যে ভুতুরি সাজছে এখানে। তো চলো কথা বলতে হচ্ছিল, ফেস মাস্কটা খুলে যাচ্ছে, রেডি হওয়া শুরু করি। তাড়াতাড়ি লেট হয়ে গেছে অনেক আমাদের, এখন কটা বাজে। ও এখানে ফুলওয়াল ভরি, এটা এই ফোনটা দিয়ে তোর 5:40 বেজে গেছে এখানে। যেতে বলেছে। চলো আমি কথা বলতে পারছি না, রেডি ওই ছটফট করে তারপরে করবো। ফাইনালি আমরা রেডি। 5টা থেকে সাজছি, 5টা থেকে আমাদের ফুল আউটফিট। জানাবে কমেন্টে কেমন হয়েছে, আমাদেরকে মানে কেমন লাগছে আমাদেরকে। ব্যাডি আমরা ব্যাডি, আমরা নাচন কান্দি ব্যাডি। কত করে সাজলাম আমরা, সেজে টেজে এখন আমাদের হলো সবই। হ্যাঁ অলরেডি লেট তো হয়ে গেছে, আমরা এক জায়গায় মিস করে গেছি নাচ, আর এক জায়গায় এখন মেন্স বিয়ে বাড়িতে শুধু যেতে পারবো, সব জায়গা মিস আমাদের। তো চলো যাওয়া যাক। আমার মেকআপ লুকটা কেমন হয়েছে, আমরা তো প্রফেশনাল না, কিন্তু তাও করেছি মোটামুটি। তো চলো এখন বেরাই, চটপট করে বেরাবো। আমি মা যাবে নাকি আমি আই এম নট শিওর, বাট মাকে তাও দেখি মা কী বলে। আমরা টায়ার্ড, আমরা
ভালো আছিস তো? আমিও ভালো নেই। ভালো আছো তোমরা? এখানে আমরা এখন আইসক্রিম খেলাম, খেয়ে এখন এখানে বসে আছি। পাগলামি করছে। আর এই যে দাদা, এই আমার ব্লগ চ্যানেল আছে, সাবস্ক্রাইব, এই একটু বেবি কর্ন নিয়ে আমি সবাইকে সাবস্ক্রাইব করাচ্ছি। চিলি বেবি কর্ন আলাদা নেই বলছিলাম না, খাওয়াবো আলাদা। আমি খাবো না বললাম, আমি তো নিরামিষ এমনি অত খাই না, মাছ মাংস ছাড়া আমার পেটে ঢোকে না। ওই যে নরকে গিয়ে যেমন টালি কি বলে পোড়ায় ওরকম পোড়াবে। যাই হোক, আমি নিরামিষ খাই না বলে এজন্য খাওয়া দাওয়া করি। একটুখানি কেমন লাগছে আমার কমেন্টে বল। ব্যাস আমরা খেতে বলেছি, এখন কি নিয়েছিস বল। আলু বিরিয়ানি, পনিরের এটা কি আমি সেটা জানি না, স্যালাড আর বেবি নান। অনেক কিছু ছিল, আমরা নিইনি। গাইজ এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, এখন বাজে 2টা বাজতে যায়। যেটুখানি পেরেছি তোমাদের কাছে একটুটুকু দেখিয়েছি, কারণ কি এটা বাঙালিদের বিয়ে না, এটা বিহারিদের বিয়ে। এই দোলনা চড়ছে রাত্রিবেলা দোলনা চড়ছি। চলো, আমরা হাঁপিয়ে গেছি, অনেক প্রচুর হাঁপিয়ে গেছি। তো এটা যেহেতু বিহারিদা দিয়েছিল তো অতটা দেখাতে পারিনি, আমি সবাইকে চিনিও না, আমি তো আমার বান্ধবীর থ্রুতে এসেছি, শুধু কাকে চিনি ব্যাস, যার বিয়ে তাকে চিনি ব্যাস। তো এই জন্য অতটা দেখাতে পারিনি, যতটা পেরেছি দেখিয়েছি। তো যাই, বাড়িতে গিয়ে তারপরে কথা হবে। ফাইনালি বাড়ি ঢুকলাম অ্যান্ড আমার একটু মেকআপটা একটু কেটেছে, বাট স্টিল আমার মেকআপটা না অতটাই গ্লোয়িং অ্যান্ড অতটাই ভালোই ফিনিশ আছে, কোনো সেরকম কাটাকাটি হয়নি, বাট একটু কি ঘামে গলে গেছে বিকজ মানে এসি তো ছিলই না, তো এই জন্য একটুখানি এরকম গলে গেছে। আর আমরা তো খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম লাস্টে, আমি আমার বেস্ট বান্ধবীটা খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, মানে থাকা যাচ্ছিলো না। আর হিল পরে, বেসিক্যালি হিল পরে, আমার হিলটা একবার দেখো তোমরা, এই হিল পরে আমি মডেলিং করেছিলাম, এই হিল পরে। সো দ্যাটস ওয়াই আমি আরও হাঁটতে পারছিলাম না। আর তো চলো, এখন আমার চার্জও নেই, 1% চার্জ। তো চলো এখানে ভিডিওটা এন্ড করবো। বাই বাই, টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হবে। আজকে ছোটো মতো একটা ব্লগ বানিয়েছি, আই থিঙ্ক বেশি তো ক্লিপ আমি নিইনি। তো চলো, টাটা। অ্যান্ড হ্যাঁ, আমাকে কেমন লাগছে অবভিয়াসলি কমেন্টে বলবা, আমি জানি না আমি কীরকম সেজেছি, তো তোমরা কমেন্টে বলবা প্লিজ। টাটা।